কিছু উপন্যাস আমরা শেষ করেও শেষ করতে পারি না, তার অনেকটাই আমাদের মনের মধ্যে থেকে যায়। হয়তো কখনো অবসর সময়ে একলা মনে যখন বসে থাকি, কখনো কখনো মনের আনাচে কানাচে উঠে আসে। তেমনি এক উপন্যাস হলো সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ। আমরা অনেকেই হয়তো পড়ে ফেলেছি বইটার যে রিভিউ, তাতে আমরা বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পারিনি। আমিও পড়েছি বেশ কিছুদিন আগে। কাছের মানুষ পড়ার পর আমার মনে হয়েছে আমরা হয়তো কারোর ঠিক ততটা কাছের মানুষ হয়ে উঠতে পারি না। হয়তো সারাটা জীবন একসঙ্গে থেকেও সুখ দুঃখে পাশে দাঁড়িয়েও হয়তো ঠিক ততটা কাছের হয়ে উঠতে পারি না আমরা যতটা হয়ে উঠতে চাই। যদি হতো তাহলে হয়তো ইন্দ্রাণীর এই দোষ ত্রুটিগুলো তার গুণের মাঝে ঢাকা পড়ে যেত। তার পুরনো কিছু ভুল কখনোই তার জীবনে বারবার ফিরে আসতো না, বা সেগুলো তার সুখের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতো না। সে তার অতীতের ভুলের জন্য কখনো তার ছেলে মেয়ের কাছে ছোট হতো না, তার মেয়ের সামনে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হতো না। আমরা মানুষরা সমাজবদ্ধ জীব, একসঙ্গে থাকতে চাই, এক পরিবারে থাকতে চাই, কিন্তু এই পরিবারের টানাপোড়েনে পড়ে অনেক সম্পর্কই গুলিয়ে যায়। জ্বর ছাড়াতে বড্ড কষ্ট হয়, আর সেই জ্বর যখন ছাড়তে চায় না, তখন হয়তো ইন্দ্রাণীর মতোই অনেকে পথ বেছে নেয়। কাছের মানুষ অনেক সম্পর্কের জটিলতার সমাধান করে, অনেক সম্পর্ককে বুঝতে শেখায়, হয়তো আমাদের ভাবতেও শেখায় সেভাবে। কোন পথে এগোলে সম্পর্কের জটগুলো এতটা জটিল হবে না, কাছের মানুষ তা ভাবতে শেখায়। কাছের মানুষ আমাদের অত্যন্ত কাছের একটি বই। হয়তো পড়তে পড়তে আপনি কখনো কখনো নিজেকেও খুঁজে পাবেন, কখনো কারোর সঙ্গে মিল পেলেও আবার পর মুহূর্তে আপনি অমিলও পেতে পারেন। তাই কাছের মানুষ প্রত্যেকের কাছের। সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাস আনন্দ থেকে প্রকাশিত হয় এবং বর্তমানে বইটির দাম হলো 1200 টাকা। সুচিত্রা ভট্টাচার্যের আরও অনেক উপন্যাস আছে, তার মধ্যে অন্যতম আরেকটি উপন্যাস হলো নীলঘূর্ণি, সেটিও আপনারা পড়ে দেখবেন। তাছাড়া আর কিছু বই যেটা দেশ থেকে পাবলিশ হয়, যেখানে 5টি উপন্যাস আছে, সুচিত্রা ভট্টাচার্যের 5টি উপন্যাস। এই বইয়ে আপনারা যে সমস্ত উপন্যাসগুলি পাবেন তা হলো ছায়ায় আলোয়, ধূসর বিষাদ, আমি রায়কিশোরী, রং বদলায়, অবেলায়। এই 5টি উপন্যাস দেজের এই বইটি থেকে পাবেন। এছাড়াও আনন্দ থেকে আরেকটি সুচিত্রা ভট্টাচার্যের 10টি উপন্যাসের বই প্রকাশিত হয়। আপনারা আনন্দে কিন্তু ওনার সমগ্রটাও পেয়ে যাবেন। যদি আপনাদের সুচিত্রা ভট্টাচার্যের লেখার প্রতি টান জন্মে তাহলে অবশ্যই পড়বেন, আশা করি সবারই জন্মাবে। এই যে বইটি আছে এটি আনন্দ থেকে প্রকাশিত হয় এবং এখানে 10টি উপন্যাস আছে, যদিও এই 5টি উপন্যাসের সঙ্গে 2-1টা হয়তো কমনও হয়ে যাবে। এই 10টি উপন্যাসের মধ্যে আছে আমি রায়কিশোরী, যেটি এখানেও 5টি উপন্যাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। ভাঙনকাল, হলুদ গাঁদার বনে, ধূসর বিষাদ, গভীর অসুখ, ফিরে দেখা, হেমন্তের পাখি, ঢেউ আসে ঢেউ যায়, ভালো মেয়ে খারাপ মেয়ে, পরবাস। এই 10টি উপন্যাস আপনি আনন্দের এই 10টি উপন্যাসের বইটিতে পেয়ে যাবেন। তবু আমি বলবো প্রথমে কাছের মানুষ উপন্যাসটি পড়ে দেখুন, বা চাইলে নীলঘূর্ণিটাও পড়তে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।